হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাস ব্লগ। আমি বানিয়েছিলাম বিফ রোল। কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে দেখতে পেলেন তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার রোলে বা যে কোনো নাস্তা আইটেম একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালোই লাগে, খেতেও ভালো লাগে, টেস্টটাও ভালো হয়। পেঁয়াজ দেওয়ার পরে তাতে আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনগুলো ভেজে নেব। যখন পেঁয়াজ আর আদা রসুনের কালারটা পরিবর্তন হয়ে আসবে সেখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এলে তাতে বিফ দিয়ে দিব এবং সাথে গাজর দিয়ে দিব। গরু মাংস এটা হচ্ছে আমরা কোরবানির সময় অনেক সময় দেখা যায় বড় বড় পিসকে ভালো করে সিদ্ধ করে তেলে ভেজে একটা কোয়াবের মাংস করে নিই। আমরা এটাকে কোয়াবের মাংস বলি। আপনারা কে কী বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ভেজে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। সিদ্ধ হয়ে এলে চুলাটা অফ করে ঠান্ডা হতে দিব। অপরদিকে আমি রোলের জন্য ব্যাটার তৈরি করে নিব। আমি রোলটা হাতে তৈরি করব না, আমি এটা প্যানে রুটির মতো করে তৈরি করব। দেখতে থাকুন কিভাবে তৈরি করি। ফার্স্টে ময়দা নিয়ে নিয়েছি, তাতে সামান্য লবণ, একটু চিনি, একটু বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণ মিশিয়ে এলে তাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে সুন্দর করে ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে এলে এরকম পাতলা হলে একটা ডিম দিয়ে দিব। ভালো করে ডিমটা ফেটে ব্যাটারের সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এভাবে তৈরি হয়ে এলে তাতে তেল দিয়ে ভালো করে ফেটে নিব। এই যে দেখেন কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর চলুন এটা তৈরি করা যাক। ফার্স্টে প্যানে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে সুন্দর করে তেলটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব চতুর্দিকে। প্রত্যেকটা রুটি দেওয়ার সময় অবশ্যই আপনি এভাবে তেলটা মুছে নেবেন, তাহলে আপনার রুটিগুলো লাগবে না, একদম পারফেক্টভাবে সুন্দর করে ছেড়ে আসবে। এই যে দেখেন আমি ব্যাটারটা প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে সব দিকে ঘুরিয়ে একটা সুন্দর রুটি তৈরি করে নেব। দেখেন রুটিটা কত সুন্দর পাতলা হয়েছে এবং নিজে নিজে প্যান থেকে ছেড়ে এসেছে, কারণ প্রত্যেকবার দেওয়ার সময় এভাবে তেলটা ব্রাশ করে নিলে রুটিটা এভাবে ছেড়ে আসবে। এটা হতে থাক, চলুন এবার ফোল্ড করা যাক। ফার্স্টে রুটিটার মধ্যে পুর ভরে নেবেন। এরপর তাতে ওই পানির ব্যাটার দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে মুখটা বন্ধ করে নেবেন। তারপর এটা গরম থাকা অবস্থায় ব্রেড গামে দিয়ে দিবেন। রোলটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ব্রেড গামে দিবেন, তাহলে ব্রেড গামটা ভালো রোলের মধ্যে লেগে যাবে। এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। এই পানির ব্যাটারটা হচ্ছে আমি যখন ব্যাটার তৈরি করেছিলাম ওখান থেকে কিছু ব্যাটার নিয়ে আরেকটু পানি দিয়ে পাতলা করে তৈরি করে নিয়েছি। যে পরেরটাও আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলাই সুন্দর করে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এই যে ফার্স্টে তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে এলে তাতে অল্প অল্প করে রোল ছেড়ে দিবেন। এপিঠ ওপিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। যখন রোলটা ভিতর থেকে ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এটা নিজে নিজে ফুলে উঠছে। বাস নামিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এটা উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে খেতে অনেক নরম। ঘরে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বিফ রোল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।